ওয়েলকাম টু আওয়ার ম্যাথ সলিউশন চ্যানেল। আজকে আরো একটি অন্য ক্লাস আমি নিয়ে এসেছি, যেটা আমাদের হেল্পফুল টিপস বলতে পারো। তো মাধ্যমিক স্টুডেন্টদের সামনে যে ইউনিট 2 পরীক্ষা আগত, আগস্টে সম্ভবত পরীক্ষা। তো আর ১ মাস প্রায় সময়। এই সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে আমি ২-১ টি কথা বলতে চাই। তো মাধ্যমিক স্টুডেন্টদের প্রধানত প্রিপারেশনটা কিভাবে হবে? সেইটাই মূল আলোচ্য বিষয়। প্রিপারেশন বলতে গেলে বাড়িতে প্রত্যেকদিন স্টুডেন্টদেরকে সায়েন্স গ্রুপটা সকালের দিকে ১ ঘন্টা করে পড়তে হবে। যেমন ভৌত বিজ্ঞান ১ ঘন্টা, জীবন বিজ্ঞান ১ ঘন্টা। অর্থাৎ ২ ঘন্টা তোমাকে সকালে বাড়িতে পড়তেই হবে। তারপরে স্কুল করো, বৈকালে প্রাইভেট করো এবং সন্ধ্যার পর তোমাকে হিস্ট্রি আর জিওগ্রাফিটা বাদ দিয়ে ইংলিশটা পড়ে নেবে এবং রাত্রি ৮ টার পর থেকে অঙ্ক প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস বলতে গেলে কি বলতো? ধরো একটা অধ্যায় হয়ে আছে। ধরো অংশীদারি কারবার চ্যাপ্টারটা আমার হয়ে আছে। সেই অঙ্কগুলো আবার ধীরে, ধীরে তোমাকে ইম্পোর্টেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। বারবার বুঝে, বুঝে তোমাকে অঙ্কটা করতে হবে। এই প্র্যাকটিস বলতে গেলে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে যায়। আমি বলি। অনেকদিন আগে একটা স্যার এর কাছে একটা স্টুডেন্ট এসে বলেছিল যে, "স্যার আমি যাই অঙ্ক প্র্যাকটিস করি আমার মনে থাকে।" তখন স্টুডেন্টটাকে স্যার একটা গল্প বলছিল। গল্পটা এইরকম যে, জলকল থেকে যখন জলটা নিচে পড়ে, তখন সেখানে একটা কলসি রাখা। সেই কলসিটা রাখতে, 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 রাখতে পাথরের উপর অর্থাৎ প্লাস্টারের উপর একটা দাগ হয়ে যায় বা গর্ত হয়ে যায়। এই কথাটা থেকে স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছিল যে কতবার ওই কলসিটা রাখলে তবে ওই জায়গাটা পাথরের উপরে যদি দাগ সৃষ্টি হয়, তুমি অঙ্ক প্র্যাকটিস করবে, এমন অঙ্ক প্র্যাকটিস করবে, যেটা প্র্যাকটিস করতে, করতে বারবার তোমার মনের মধ্যে সেটা দাগ সৃষ্টি করবে। তবেই অঙ্কটা তোমার কাছে সহজ হবে। অর্থাৎ কোন জিনিস সহজে হতে চায় না। তাকে বারবার প্র্যাকটিস, বারবার অধ্যয়ন করলে তবে সেটা প্র্যাকটিসে পরিণত হয়। আজকে এই পর্যন্ত।